ভুল করেও আম খাবেন না। আপনি যে আম খাচ্ছেন, আপনি আম খাওয়ার আগে এই টিপসটা অবশ্যই দেখুন। আপনার কাছে যদি পুরোনো ব্রা থাকে, ভুল করেও ফেলবেন না। এই পুরোনো ব্রা আপনি কী কাজে ব্যবহার করবেন, তেমনই ছোটো ছোটো টিপস আপনাদের জন্য এনেছি। আজকাল সময়ে এখন অভাব যে আমাদেরকে বুদ্ধি এবং কৌশল জানা না থাকলে আমাদের ওই ভারী ভারী কাজগুলিকে খুব সহজে করতে পারবো না। আজকের এই টিপসগুলো এমনই ছোটো ছোটো টিপস যা আপনাদের সংসারের কাজকে সহজ করে দেবে এবং নিজেদের জন্য অনেক টাকা বাঁচিয়ে দেবে। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। এই যে পলিথিনগুলো আমাদের কোনো কিছু বাজার হাট করে আনলে, মুদি দোকান থেকে বা কোনো কিছু ফল পাকড় নিয়ে আনলে এই পলিথিনগুলো পাওয়া যায়। এই পলিথিনগুলো ভুল করে ফেলবেন না। আপনি কীভাবে অর্গানাইজ করবে, তো আপনি অর্গানাইজ করে রাখবেন। দেখুন এইভাবে যখন পলিথিনগুলো আসবে এইভাবে একটু শুইয়ে নেবেন, তারপর সমস্তগুলো এইভাবে করে নেবেন, খুব এক জায়গায় সিকিউর হয়ে থাকবে। তো দেখুন আমি এখানে এইভাবে রেখে দিলাম। আর আপনি কি করবেন, একটা সেফটি পিন নেবেন। এই সেফটি পিনের সাহায্যে খুব সহজে অর্গানাইজ করে রাখবে। এগুলো একদম অর্গানাইজ এবং হ্যাং করে রাখা খুবই সহজ। তো এইভাবে দিয়ে আপনি এইভাবে অর্গানাইজ করবো, যখন একটি প্রয়োজন একটা টেনে বার করে নিলেই হয়ে যাবে। তো একদম একদম এক জায়গায় জড়ো করে রাখলে অনেকে জায়গাও জুড়ে নেয় এবং স্পেস সেভিংও এই টিপসটি। তো আপনি এই সিম্পল একটি টিপস ফলো করবেন, এটা আপনি গুছিয়ে রাখতে পারেন বা ভাঁজ করে যখন একটি প্রয়োজন মনে হয় একটি করে ব্যবহার করতে পারেন। তো এই সেফটি পিনের মধ্যে যত আপনি পুরনো এই ব্যাগগুলো আছে, পলিথিন ব্যাগগুলো আছে, আপনি এইভাবে অর্গানাইজ করে রাখবেন। যখন একটি করে প্রয়োজন এইভাবে একটু ছিঁড়ে নেবেন। আশা করি সিম্পল টিপসটা হয়তো কাজে লাগবে। এই আজকের এই টিপসটা আশা করি কাজে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো নেক্সট হচ্ছে, এখন আমের সিজন, তাই না? আম খাবার আগে অবশ্যই এই টিপসটি দেখুন। ভুল করেও আম খেয়াবেন না। এই সিম্পল টিপসটা একবার অ্যাপ্লাই করে দেখুন। আপনি যখন বাজার থেকে আম কিনে আনবে, তো আপনি কি করবেন, আমগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে ধুয়ে তারপরে ফ্রিজে বা যে কোনো একটি জায়গায় রাখতে পারেন। তো আপনি এখানে আমটা যখন পরীক্ষা করে নিতে পারেন, এটা আপনার কেমিক্যালে ভরা আম কি একদম নকল আম, ভালো আম। তো এখানে দেখুন আমি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি আমটাকে পরীক্ষা করে নেবো। আমটা যেহেতু ডুবে যাচ্ছে মানে আমটি ভালো, যদি ভেসে থাকতো আমটি কেমিক্যালে ভরা একটি আম। তারপর আরও দুইটি টিপস আছে। তো এই যে এখানে ভাসছে, যেহেতু এটা আমটি কেমিক্যালে ভরা না, এটা আম। তো আম আপনি যদি কিনতে যান বা বাড়িতে নিয়ে আসেন, তো অবশ্যই আমের ওয়েটটা দেখবে। যদি আমের যদি ওয়েট হয় ভেবে নেবে এটা আম, আর যদি ওয়েট হয়, যদি হালকা মনে হয় তো ভেবে নেবেন যে এটা কেমিক্যালে ভরা পাকা। তো যখন এইভাবে নবদিতে চিপবে, তো দেখবেন আমের একটা মিষ্টি একটা সুগন্ধি বার হবে। তো ভেবে এটা সুন্দর ভালো আম। যদি একটা বাজে একটা স্মেল বেরোয়, তো এটা কেমিক্যালে ভরা আর্টিফিশিয়াল একটা আম, যা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। নেক্সট হচ্ছে এই যে কলা। তো কলা যেহেতু এখন গরমের সিজন, তাই না? এখন কোনো জিনিস ঠিক মতো থাকে না, কোনো জিনিস ভালো করে থাকা যায় না। 2 দিন 3 দিন পর পর খারাপ হয়ে যাচ্ছে এবং কালো হয়ে যায়, শুকিয়ে যায়। তো এটা হয় কখন থেকে, এই বোটা থেকে। তো কলার বোটাটাকে আপনি এইভাবে মুড়ে নিন। তো দেখুন বোটাটাকে যদি আপনি মুড়ে দেন, তো কলাটা পাকতে বেশ খানিক দিন লাগবে। তো এখানে আমি একটি পেজে নিয়েছি খাতার পিসটা, এইভাবে নিয়ে একটি রাবার ব্যান্ড দিয়ে আমি সিকিউর করে নেব। সিম্পল একটি টিপস। এই টিপসটি আপনার অনেক কাজের টিপস, যা আপনার সংসারে খরচ তো বাঁচবেই এবং আপনি অনেক কিছু শিখতেও জানতে পারবেন। চলুন প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। এইভাবে আপনি রেখে দিন 1 সপ্তাহ মতন, কোনো দিন একদম ফ্রেশ একদম তরতাজা থাকবে। তো এইখানে হচ্ছে নেক্সট হচ্ছে, মশলা পেস্ট করার সময় একটি পলিথিন নেবেন, নিয়ে এইভাবে ঢাকনার কাছে দিয়ে তারপরে মশলাটাকে পেস্ট করবে। তো অনেক সময় কী হয় না, মশলা পেস্ট করলে ঢাকনায় প্রচুর মশলা লেগে যায়। ওই মশলার ঢাকনাটাও অনেকটা নোংরা হয়ে পরিষ্কার করতে গেলে অনেক সময়ও চলে যায় এবং মশলাটাও ঠিক মতো স্বাদটাও পাওয়া যায় না। তো এই পলিথিনটা চলে আসবে, আপনার ঢাকনাটা একদম পরিষ্কার থাকবে, একদম ময়লা নোংরা হবে না এবং নোংরা হওয়ার সঙ্গে সঙ্গে একটা বাজে একটা গন্ধ বাড়ে, সেইটাও হবে না। সিম্পল টিপস এই গরমের জন্য অনেকটা কাজে আসবে। ছোটো ছোটো টিপস ফলো করে গরমে অনেক স্বস্তি পেতে পারে। এখনকার সময়ের কি হয় না, সময়ের অভাব হয়ে গেছে, কাজও অনেক বেড়ে গেছে, সময়ের অভাব। তার জন্য আমাদের একটু বুদ্ধি এবং একটু টেকনিকের প্রয়োজন। তো দেখুন এখানে ঢ্যাঁড়স ভাজার সময় কী হয় না, চিপচিপে হয়ে যায়, তো এইটা হবে না। তো আপনি যদি একটু লেবুর রস চিপে যদি এর মধ্যে দিয়ে দেন, যেই হরড়ে ভাবটা হয়ে থাকে, সেটা হবে না। একদম সুন্দর একদম ঝরঝরে ভাজা হবে এবং লেবুর রসটা দেওয়ার জন্য এর স্বাদও দ্বিগুণ হয়ে যায়, অনেক টেস্টি হয়ে যায়। একবার লেবুর রস দিয়ে দেখুন, আপনার ঢ্যাঁড়স ভাজি কোনো দিন আর চিপচিপে হবে না এবং বাচ্চা বড় সবাই খাবে এবং এই টেস্টি যে অনেকটা এর স্বাদও বেড়ে আরও দ্বিগুণ হয়ে আসবে। সিম্পল একটি টিপস, যারা জানে তারা তো জানেই, যারা একদম নতুন গৃহিণী তাদের জন্য অনেকটা উপকারে আসবে এই টিপসটি। সিম্পল একটি টিপস। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো দেখুন এখানে আমি একটা পুরোনো বাটি নিয়েছি, যা আপনার ইউজে আসে না। তো
তো আপনি নর্মাল যে কোনো বাটি নিতে পারেন। তো আমি এখানে পুরোনো বাটি, যা আমার নর্মাল ইউজে আসে না। তো এই বাটিটার মধ্যে আমি দিয়ে দেবো একটু চাল। এই গরমের জন্য এটা অনেক উপকারী টিপস। তো এখানে দিয়ে দিলাম একটু চাল, আর দিয়ে দেবো একটু বেকিং সোডা। তো আমরা কী করি, ফ্রিজ যেহেতু গরমের সিজন, যত সমস্ত জিনিসপত্র আমরা ফ্রিজের মধ্যে রেখে থাকি, এত শাক সবজি খাবার দাবার থাকার ক্ষেত্রে কী হয় না, ফ্রিজ থেকে একটা আঁশটে বাজে গন্ধ বাড়াচ্ছে। সেই গন্ধটা দূর করতে এই বেকিং সোডা এবং চাল খুবই প্রয়োজনীয়। চাল ময়েশ্চারগুলো অ্যাবজর্ব করে নেবে এবং বেকিং সোডা একদম গন্ধ দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। ফ্রিজের মধ্যে একটি বাটি করে এটা অবশ্যই রেখে দিন। এই গরমের জন্য অনেক উপকারের টিপস। ফ্রিজে যত বাজে দুর্গন্ধ খুব সহজেই চলে যাবে। নেক্সট হচ্ছে আপনি আপনার খাট পালঙে দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু এখন গরমের সময় পোকামাকড় পিঁপড়া চারিদিকেই হচ্ছে। বিশেষ করে এই খাট পালং থেকেও এই সমস্যাটা দেখা যায়, ছাড় পোকার মতন সমস্যা। তো আপনি বা অন্য পোকা, তো এই পোকা দূর করবে কীভাবে, যখন আপনি চাদর বিছাবে, বেডশিট যখন পাতবে, তো আপনি কী করবেন, একটি কর্পূর এইভাবে রেখে দেবেন। এই কর্পূর আমাদের পোকামাকড় দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে এবং আরও অন্য পোকামাকড় আনতেও দেয় না এবং ছাড় পোকার মতন পোকাও দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। নেক্সট হচ্ছে এরকম পুরনো বিড়া আপনার কী হয়, বাড়িতেই আছে, তো ভালো একটি ব্র্যান্ডেড যদি আপনি বিড়া কিনে থাকেন, তো যদি বিড়াটা যদি বড় হয়ে যায়, আপনার সাইজের চেয়ে যদি ওভার সাইজ হয়ে যায়, তো সেটা আপনি কী করবেন, ফেলে দেবেন অবশ্যই। তো ফেলে না দিয়ে আজকে একটু সিম্পল একটি টিপস শেয়ার করব। বেড়া নিয়ে অনেক কটা টিপস শেয়ার করবো, প্লিজ ভিডিওর সঙ্গে থাকবেন, একটু স্কিপ করবেন না। দেখুন, এই যে বিড়াটা যে বড় হয়ে গেছে, এই টেপ জামাটা, এই টেপ জামাগুলো হুকওয়ালা টেপ যেগুলো, তো আপনি সিম্পল একটি টিপস ফলো করে আপনি আবারও আপনার সাইজে ফিট করে নিতে পারেন। এগুলো যেহেতু অনেকটাই এক্সপেন্সিভ এবং এগুলো ব্র্যান্ডেড হলে অনেকটা এক্সপেন্সিভ, তো আপনার যদি একটু বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়, তো ছোট হয়ে গেলেও আপনি কীভাবে পরবেন সেটাও দেখাবো। তো এইভাবে সেফটি পিনটা আপনি আপনার সাইজ বুঝে সেফটি পিনটা এইভাবে মাঝখান করে একটু সিকিউর করে নেবেন। তো দুটি হুক তুলবেন। তো আমি ভিডিও দেখে আমার বলা হচ্ছে, বেশি দেখে বুঝতে পেরেছে, দুটি হুক তুলবেন যাতে এই হুকটা ভালোভাবে সিকিউর হতে পারে, আটকে যেতে পারে। তো এইটা হলো ছোটো করার টিপস। তো যদি আপনার সাইজ দেখবে অনেক সময় বেড়ে যায়, নর্মাল সাইজের সময় অনেক সময় এই সমস্যাটা দেখা যায় যে বেড়ে যায়, সেই ক্ষেত্রে কী করবেন, এই সমস্যাটাও, তো আপনি এই মুখিতে এইভাবে সেফটি পিনটাকে সিকিউর করে নেবেন। তো আপনি আপনার সাইজের চেয়েও একদম ওভার সাইজ এটা খুব সহজে হয়ে আসবে। তো দেখুন কতটা সুন্দর হবে, আপনারা ফেলতেও ভুল করে হবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এক সাইজ বেড়ে গেল। এই তো হলো ছোট এবং বড় করার টিপস, যা আপনার সমস্যার খুব বড় সমাধান হলো। তো এবারে এটাকে কীভাবে আপনি পরিষ্কার করে ধোবেন, এই সমস্যার সময়ও অনেক দেখা যায়, যদি আমরা মেশিনেতে যদি এটা সব দিই, এই হুক লেগে অন্য জামা কাপড়ের সাথে লেগে কি হয়, সেই জামা কাপড়টা একদম ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায় এবং এটাও নষ্ট হয়ে যায়, এই টেপ জামাটা। তো আপনি কি করবেন, যখন মেশিনে দেবেন, তো দেখুন আর ভালো করেও দেখুন, আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো এইভাবে এই হুকের এই জায়গাটা এইভাবে দুটিকে হুকের এই অংশটাকে নিচু করে দেবে। আমার বলা বেশি দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে দিয়ে তারপরে আপনি সেফটি পিন দিয়ে সিকিউর করে দেবে। এতে করে কি হলো, হুকটা ভেতরে চাপা পড়ে গেল। আপনি যদি মেশিনে ভেতরে দেন, যদি এতে করে কোনো রকমের জামা কাপড়ের সমস্যা হবে না এবং জামা কাপড় ছিঁড়বে না, এটাও ভালো করে পরিষ্কার ধোয়া হয়ে যাবে। এতক্ষণ সঙ্গে ছিলেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিও লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন।